হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর ইসরাত জাহান, স্কিন এন্টি-এজিং, হেয়ার ডিজাইন, কসমেটিক স্পেশালিস্ট। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব, যেটা হচ্ছে সানস্ক্রিনের ব্যবহার। আমরা অনেকেই সানস্ক্রিন ব্যবহার করে থাকি এবং সানস্ক্রিন ব্যবহার করে আমরা দেখা যায় যে বাইরে যাই, কিন্তু সানস্ক্রিনটা ব্যবহার করা সত্ত্বেও দেখা যায় যে কিছু হাইপার পিগমেন্টারি ডিসঅর্ডার আমাদের স্কিনে ডেভেলপ করে থাকে। এর কারণ হচ্ছে যে আমরা সঠিকভাবে হয়তো সানস্ক্রিনটা ব্যবহার করছি না। তো সানস্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে নাম্বার 1 যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি বাসায় থাকেন বা বাসার বাইরে যান, অবশ্যই উভয় ক্ষেত্রেই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। বাসায় থাকলেও সানস্ক্রিন ইউজ করতে হবে। এর কারণ হচ্ছে যে আমরা যে মোবাইল ইউজ করে থাকি, মোবাইল বা বাসায় যে লাইট থাকে বা হচ্ছে জানালা দিয়ে যে সানরে আসে, সেগুলো কিন্তু আমাদের স্কিনে অনেক ক্ষতি করে থাকে এবং স্কিনকে ড্যামেজ করে থাকে। এছাড়া মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে খুব ফ্রিকোয়েন্টলি রান্নাঘরে যাওয়া লাগে, যেটা হচ্ছে স্কিনকে ড্যামেজ করে ফেলে। সো এইসব কারণে সানস্ক্রিন ব্যবহার ঘরে বাইরে উভয় ক্ষেত্রেই খুবই ইম্পর্টেন্ট। সো সকালে ঘুম থেকে উঠেই আপনার স্কিন রুটিনের মধ্যে সানস্ক্রিনটা মাস্ট থাকা উচিত এবং হচ্ছে বাইরে গেলে তো অবশ্যই ব্যবহার করতে হবে। সানস্ক্রিন ব্যবহারের কিছু নিয়ম আছে, যেমন আপনি যদি শুধু মুখে সানস্ক্রিন ইউজ করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে 2 আঙ্গুল পরিমাণ সানস্ক্রিন ব্যবহার করতে হবে এবং 2 আঙ্গুল পরিমাণ সানস্ক্রিন ব্যবহার করে আপনি হচ্ছে 3 থেকে 4 ঘন্টা পর আবার রিঅ্যাপ্লাই করবেন। এক্ষেত্রে যদি আপনার আউটডোর অ্যাক্টিভিটি থাকে তাহলে মুখটা ওয়াশ করে নিতে পারেন, আর যদি আপনার ইনডোর অ্যাক্টিভিটি হয় তাহলে আপনি ওয়েট টিস্যু দিয়ে ফেসটা একটু ক্লিন করে তারপর আবার সানস্ক্রিনটা রিঅ্যাপ্লাই করতে পারেন। সানস্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে আরেকটা যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই সানস্ক্রিনটা ডার্মা কসমেটিক প্রোডাক্ট হবে এবং হচ্ছে সেটার SPF অবশ্যই আমাদের দেশের জন্য 30 থেকে 50-র মধ্যে হবে। সো এই রুলসগুলো ফলো করে যদি আপনি সানস্ক্রিন ব্যবহার করেন তাহলে দেখা যাবে যে আপনি ফুল কাভারেজ পাবেন। এবং একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যে আপনি যখন রান্নাঘরে যাবেন বা আপনি যখন কোনো আউটডোর অ্যাক্টিভিটিতে যাবেন, সাথে যদি আপনি সানস্ক্রিন ব্যবহার করে যান তাহলে সানস্ক্রিন কিন্তু আপনাকে কাভারেজ দেবে না। আপনাকে অবশ্যই 30 মিনিট আগে, 30 মিনিট আগে অবশ্যই সানস্ক্রিনটা ব্যবহার করতে হবে এবং এরপর হচ্ছে আপনি রান্নাঘরে যেতে পারেন বা হচ্ছে আপনার বাইরের অ্যাক্টিভিটিতে যেতে পারেন। সো সানস্ক্রিন সম্পর্কে অনেক কিছুই বললাম। সো আপনারা যদি এই নিয়মগুলি ফলো করেন তাহলে দেখা যাবে যে আপনার হাইপার পিগমেন্টারি ডিসঅর্ডার যেমন হচ্ছে মেস্তা, তারপর হচ্ছে ফ্রিকেলস, তিল, এই সমস্যাগুলি থেকে যেমন হচ্ছে আপনাদের কম আসবে এই সমস্যাগুলো। অন্যদিকে হচ্ছে আপনাদের স্কিনের মধ্যে যে এজিংয়ের যে ছাপগুলো আসে, এই ছাপগুলো অনেক কম আসবে। সো সানস্ক্রিন ব্যবহার আপনার একটা রেগুলার রুটিনের মধ্যে আনবেন এবং হচ্ছে স্কিনকে ভালো রাখবেন। সো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।